মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনার থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হবে। এটাই আমার কেস ইনভেস্টিগেশনের প্রথম ধাপ। না, আপনার পেপার আমি রেডি করে রেখেছি, জাস্ট আপনার সইটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কবে আসতে পারবেন? সে আবার কি? না না না, অ্যাস্থমাটা হলে তো আপনি আসতে পারবেন না, ডিফিকাল্ট। আমি এক কাজ করছি, আমি না হয় পৌঁছে যাবো, আপনাকে দিয়ে সইটা করিয়ে নেবো আমি। ওকে ওকে ওকে, আইল বি দেয়ার, আইল বি দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, বাই। কটা বাজে? জেগে আছো কেন এত রাত অব্দি? খাওনি নিশ্চয়? আমায় জিজ্ঞেস করছিস? কবে তুই ফেরার আগে আমি ঘুমিয়ে পড়েছি ধ্রুব। সত্যি বাবা, এটা এখানে ফেলে রেখে দিই। কি কোটে ধুলো লাগলো কি করে? তুমি 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 খাওনি কেন? এতক্ষণ খাওনি কেন তুমি? হ্যাঁ, তোমাকে আমি বলেছি না যে তোমার এটা খুব বাজে রোগ, এটা তুমি খাওয়া দাওয়া করো আগে, আমার জন্য এরকম বসে থাকবে না সব সময়। যাও তো হোশ নেই তাই বুঝবি না কেন না খেয়ে বসে আছি, কিন্তু তুই কি লুকোচ্ছিস? ধুলোটা কি? না না, ধুলোটা কি করে লাগলো আমাকে বল, কি করে? কি হয়েছে ধ্রুব? তোমার কি হয়েছে? কি রে? না না, হাতটা ছুড়ে গেল কি করে? আরে বল কি হয়েছে? এমন কিছু হয়নি, এত প্যানিক করার মতন কিছু হয়নি। কোটে ধুলো, হাতে রক্ত লেগে আছে, কি হয়েছে ধ্রুব বল না আমাকে। কিছু না, তুমি এত টেনশন করো না প্লিজ। হ্যাঁ ধ্রুব, ওরে বাবা রে, কি লুকোচ্ছিস আমার কাছে ধ্রুব? কোনো বিপদ আপদ হয়েছে? অ্যাটাক হয়েছে। কি? আমার উপরে নয়, অ্যাডভোকেট জোনাকি বিশ্বাসের উপরে। ও হয়তো কারোর এগেইনস্টে কেস নিয়েছিল, তারা ইনসিকিউর হয়ে গেছে কোনোভাবে, তাই অ্যাডভোকেট জোনাকি বিশ্বাসকে অ্যাটাক করেছে। অ্যাটাক হয়েছে? তুই ওকে বাঁচাতে? এক মিনিট, কি বললি? না কি বললি তুই? অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস? জোনাকি ল পাস করে গেছে? জোনাকি অ্যাডভোকেট? মানে আমাদের সেই জোনাকি এখন অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস? ইয়েস মা, সে আর আগে জোনাকি বিশ্বাস নেই, শি ইজ অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। জেবি, আমার কাজ তোকে তোর উদ্দেশ্য থেকে সরতে না দেওয়া। আমি তোর মেন্টর, আমি তোকে প্রপারলি গাইড করব। শোন, তোর মায়ের কেসটায় কনসেন্ট্রেট কর। এটা তোর জীবনের প্রথম কেস, জিততেই হবে তোকে। মাকে দেওয়া কথা রাখতে হবে না? আমি আমার জান প্রাণ লড়িয়ে দেবো এসকিউব। আমি ওই কেস হিস্ট্রি থেকে জানতে পারলাম যে মায়ের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন নিশিকান্ত সিনহা। তাকে যোগাযোগ কর। হ্যাঁ, তার সাথে আমাকে যোগাযোগ করতেই হবে। অনেকগুলো ইনফরমেশন তার থেকে কালেক্ট করতে হবে। ঠিকানাটা কোথা থেকে পাই বলো তো? আচ্ছা এসকিউব, মানে জেলার কাকা কি কোনোভাবে জানতে পারে নিশিকান্ত সিনহার ঠিকানা? ফোন করে দেখ। হ্যাঁ, একবার ফোন করে দেখি, বলো। হ্যাঁ হ্যালো জেলার কাকা, হ্যাঁ শোনো না, বলছি মায়ের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন নিশিকান্ত সিনহা, বুঝলে? তার ঠিকানাটা কোনোভাবে তুমি জানো? মানে তার সাথে কি কোনো পরিচয় তোমার ছিল? ও তাই? তুমি চিনতে ওনাকে? আচ্ছা, কোথায়? আগরপাড়া? হ্যাঁ, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ ঠিক আছে। এসকিউব, উনি না আগরপাড়ায় থাকেন, বুঝলে? আমি না কালকেই যাব আগরপাড়ায় ওনার সাথে দেখা করতে। ওনার থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হবে। এটাই আমার কেস ইনভেস্টিগেশনের প্রথম ধাপ। Wish you best of luck.
কাউকে তো এগোতে হবে বল। জোনাকির মনে এতদিনে হয়তো অভিমানের পাহাড় জন্মেছে। তুই যে দূর থেকে সব সময় ওকে আগলে আগলে রেখেছিস, সেটা তুই নিঃশব্দে করেছিস। ও হয়তো তার কিচ্ছু জানে না, তাই প্রথম পদক্ষেপটা তোকেই নিতে হবে। আর কতদিন এইভাবে দূর থেকে কষ্ট পাবি, আর কতদিন পিছন থেকে ওকে আগলে রাখবি? এবার তো সময় হয়েছে ধ্রুব, মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। আর এই মিত্তির বাড়ির আমাদের সকলের ভালো থাকার চাবিকাঠি হচ্ছে ওই মেয়েটা, জোনাকি বিশ্বাস। ও যেদিন থেকে এ বাড়ি থেকে গেছে, এক মুহূর্তের জন্য ওকে আমরা কেউ ভুলতে পারিনি ধ্রুব, কেউ ভুলতে পারিনি। জানো মা, এই যে জোনাকি নিজের গোল অবধি পৌঁছতে পেরেছে, মেবি শি ইজ ক্লোজ টু ইট, পুরো ব্যাপারটা দেখে না আই পার্সোনালি ফিল সো রিলিভড, ইউ নো। মানে আমার নিজের এখন মনে হচ্ছে এত কঠিন হয়ে একটা ডিসিশন নিয়েছি, আমি ঠিকই নিয়েছি। তাই তো বলছি ধ্রুব, সেই জন্যই তো বলছি ওকে এবার ফিরিয়ে নিয়ে আয়। তুই যেটা চেয়েছিলি সেটাই তো হয়েছে বল। ও তো নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে। পেরেছে, অফকোর্স পেরেছে। গোলের অনেক কাছাকাছি এসে পৌঁছেছে, কিন্তু এখন ওর পায়ের তলার মাটিটা শক্ত হয়নি মা। তো এই মুহূর্তে আমি ওকে কখনোই বাড়িতে ফিরে আসতে ইনসিস্ট করতে পারি না মা। কারণ একবার ও বাড়িতে চলে আসলেও নানানটা কাজে ইনভলভ হয়ে যাবে, ফোকাস ওর গোল থেকে কমপ্লিটলি সরে যাবে। আর আমি সেটা হতে দিতে চাই না মা। আমি চাই ওর মায়ের কেসটাতে ফোকাস করুক মা, সবার আগে নিজের মাকে নির্দোষ প্রমাণ করুক। আর কতদিন ধ্রুব, কতদিন মেয়েটা পরের বাড়িতে পড়ে থাকবে? তুমি চিন্তা করো না মা, জোনাকি এখন যার বাড়িতে আছে তার ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো ডাউট নেই। সেই তৈরি করছে জোনাকিকে, এবং সেই একটা মানুষ যে জোনাকিকে ওর গোল অব্দি ঠিক পৌঁছে দেবে। নিশিকান্ত সিনহার বাড়িটা তো এদিকেই হবে মনে হচ্ছে। দিদি দিদি শোনো না, বলছি এই অ্যাড্রেসটা একটু বলুন না। ডান দিক বলেছিল। এই তো নিশিকান্ত সিনহা। এবার ওনাকে জিজ্ঞেস করতে হবে যে মায়ের কেসের ব্যাপারে ওনার কিছু মনে আছে কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।